ট্রেন দুর্ঘটনার খবর আপনাদের জানাই। বিহারে সেতুর উপর একেবারে বেলাইন হয়ে যায় সিমেন্ট বোঝাই মালগাড়ি, নদীতে পড়ে যায় মালগাড়ির কয়েকটি কামরা এবং বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে যায়। এই দুর্ঘটনা কোথায় ঘটেছে? বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়া বাজারে এই দুর্ঘটনা, এবং এর জেরে ট্রেন চলাচলও কিছুটা বিঘ্নিত হয়। হাওড়া নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সিমেন্ট বোঝাই মালগাড়ি বেলাইন। বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়া বাজারে দুর্ঘটনা। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিহার সেতুর উপর এই দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই মালগাড়ির কয়েকটি কামরা এইভাবেই বেলাইন হয়ে যায় এবং নদীতে পড়ে যায়, আর বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়ে রয়েছে। শিমুলতলা স্টেশন, সেখানেই এই দুর্ঘটনা। বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির ছবি দেখছেন আপনারা। বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে এই দুর্ঘটনা, কি খবর? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে মালগাড়িটা আসানসোল থেকে যাচ্ছিল এবং এটা আদ্রা থেকে সিমেন্ট লোড করা হয়েছিল, সীতামঢ়ি যাচ্ছিল এবং এটা শিমুলতলার কাছে, বিহারের ওখানে শিমুলতলার পার করার পরেই ওখানে তেলিয়া ব্যারেজ বলে একটা জায়গা আছে, সেখানে এটা ডিরেল্ড হয়ে যায় এবং প্রায় 7টা বগি পড়ে গিয়েছে বলে জানতে পারা গেছে রেল সূত্রে। এবং পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে এটা হচ্ছে হাওড়া নিউ দিল্লি মেন লাইন, যে মেন লাইনে এই ঘটনা ঘটার জন্য রাত 11:30টার সময় ঘটনা ঘটেছে। তারপর থেকে এখন থেকে সমস্ত ট্রেনকে ধানবাদ গয়া দিয়ে কনভার্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পাটনা দিয়ে যে বন্দে ভারত আছে সেই ট্রেনটাও যেমন তোমার ধানবাদ গয়া হয়ে আসছে, পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ ট্রেন এবং অন্যান্য ট্রেন সমস্ত ধানবাদ গয়া দিয়ে আসছে। এবং এই ঘটনার জন্য মেন লাইনের বেশ কিছু ট্রেনকে বাতিলও করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে, কিছু ট্রেনকে রিশিডিউল করতে হয়েছে। এবং রেল যেটা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই লাইনটাকে রিস্টোর করার জন্য, কারণ ইলেকট্রিক লাইন যেমন ভেঙে গেছে, পাশাপাশি রেল লাইন ভেঙে গেছে, ফলে সমস্ত বিষয়টা দেখা এবং যে ব্রিজের উপরে ঘটনা ঘটেছে সেই ব্রিজটা কোনো ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টাও আধিকারিকরা পরীক্ষা করে দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।